আজকের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। মোহতারাম হাজিরিন, জিলহজ মাসটা হলো আরবিতে যে সন গণনা আমরা করি সেই হিজরি সনের শেষ মাস। আমরা আরবি যে সন গণনা করি সেই মাসের প্রথম মাস হলো মুহররম আর শেষ মাস হলো জিলহজ। এই জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসটাকে আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত মাস, প্রিয় মাস বলে ঘোষণা করেছে। ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে আরবি 4টি মাসকে বিশেষ ফজিলতপূর্ণ বলে ঘোষণা করেছেন। এর মধ্যে একটা হলো জিলহজ, একটা হলো জিলকদ, একটা হলো মুহররম আর একটা হলো রজব। এই 4টা মাসের বিশেষ গুরুত্ব ইসলাম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। তোমাদের জন্য আমি যে 12টি মাস নির্ধারণ করেছি তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। ইসলামের নির্দেশনা অনুযায়ী এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা নিষেধ। আল্লাহর সম্মানে আল্লাহ সম্মানিত করেছেন, এই জন্য এই মাসগুলোতে আরব দেশে তখনকার সময় যুদ্ধ হতো না। এটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী এই মাসগুলোতে যুদ্ধ করা নিষেধ ছিল। আল্লাহ তাআলা যে 4টি মাসকে সম্মানিত বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় মাস বলেছেন, তার মধ্যে একটা মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের এই সম্মানিত বলার কারণ কি, মর্যাদার বলার কারণ কি? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা বিশেষ কারণ হলো এই জিলহজ মাসে আল্লাহ তাআলা সকল ইবাদতের সমাহার ঘটিয়েছেন। প্রিয় ভাইরা, আপনি যখন দেখেন কোনো একটা জিনিসের ব্যবহার অনেক করা যায়, একটা জিনিস একের ভিতরে অনেক পাওয়া যায়, একটা জিনিস দিয়ে অনেক কাজে লাগানো যায়, তখন আমার কাছে আপনার কাছেও এই জিনিসের গুরুত্বটা বেড়ে যায়। এক জিনিস দিয়ে যখন অনেক কাজ করা যায় তখন এটার মূল্য আমাদের কাছে বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে এই জিলহজ মাসটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক সকল ইবাদতের সমষ্টি ঘটিয়েছে। এই জিলহজ মাসটা এমন মাস যে মাসে নামাজ আছে। আমরা নামাজ সারা মাসই পড়ি, সবসময় পড়ি। জিলহজ মাসটা এমন মাস যে মাসে রোজা আছে, আমরা ইচ্ছা করলে যে কোনো সময় রোজা রাখতে পারি। জিলহজ মাসটা এমন মাস যে মাসে যাকাত আছে, ইচ্ছা করলে আপনি আমি, আমার যদি যাকাত ফরজ হয় এই জিলহজ মাসে, আমি জিলহজ মাসে যাকাতও দিতে পারি। যাকাত দেওয়ার জন্য কিন্তু রমজান মাস জরুরি না। আমার যদি জিলহজ মাসে যাকাত ফরজ হয় তাহলে আগামী বছর জিলহজ মাসে আমাকে যাকাত দেওয়া যেতে পারে, যাকাত দেওয়া ফরজ হবে। এই যাকাতও এই মাসে আছে। কিন্তু ভাইয়েরা, এই হজ এমন একটা ইবাদত যেই ইবাদতটা শুধুমাত্র জিলহজ মাসেই করা যায়, অন্য সময় করা যায় না। ইসলামের মৌলিক 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা ইবাদত একত্রে আপনি এই জিলহজ মাস ছাড়া কোনো মাসে করতে পারবেন না। হজ শুধুমাত্র কেবলমাত্র আপনি এই জিলহজ মাসেই করতে পারবেন। আপনি যদি চিন্তা করে নিয়ত করেন যে আমি জিলহজ মাস ছাড়া অন্য সময় আমি গিয়ে হজের সব কাজ করব, আপনার হজ আদায় হবে? তাহলে এই হজ আদায় করার জন্য সেই হজটা শুধুমাত্র জিলহজ মাসের সাথেই সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের মর্যাদা বাড়ার আরেকটা কারণ হলো এই জিলহজ মাসটা এমন মাস যে মাসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত সেই কুরবানিটাকে আমাদের জন্য নির্ধারণ করেছে। এই কুরবানিও আপনি ইচ্ছা করলে জিলহজ মাস ছাড়া দিতে পারবেন। আপনি যদি জিলহজ মাস ছাড়া, আপনি নির্ধারিত 10ই জিলহজ ছাড়া আপনি বছরের যে কোনো সময় কুরবানির নিয়তে পশু জবাই করেন, কুরবানি হবে? কুরবানি হবে না। কুরবানি হওয়ার জন্য এই জিলহজ মাসই জরুরি। জিলহজ মাসের 10 তারিখ বা জিলহজ মাসটাই থাকতে হবে। শুধু তাই নয়, এই জিলহজ মাসের মর্যাদা বাড়ার আরেকটা কারণ হলো এই মাসে আল্লাহ ইসলাম পূর্ণ করেছেন। ইসলামটাকে আল্লাহ তাআলা এই জিলহজ মাসেই পূর্ণতা দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইসলাম দীনুন কামিল। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ঘোষণাটাও আল্লাহ তাআলা দিয়েছেন এই জিলহজ মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সর্বশেষ রাসূলুল্লাহর জীবনের একমাত্র হজ। এই বিদায় হজের যখন ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে মুহাম্মদ, আপনার জন্য আজকের দিনে ইসলাম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনার কাছে আমার যে ওহী নাজিল হতো সেটাকেও পরিপূর্ণ করে দিলাম। আমার পক্ষ থেকে দিনকেও পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে ওহীকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আপনার জন্য, আপনার উম্মতের জন্য দিন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। আমাদের জন্য একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আপনি যদি ইসলাম ছাড়া, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি অন্য কিছুর মধ্যে বিন্দুমাত্র তালাশ করেন, খোঁজেন, আপনি যদি মনে করেন আমি মুসলমান, ইসলামকে 99% মানি, কিন্তু আমি মুসলমান হিসেবে 1% আমি মনে করি এই সমাজ চালানোর মতো যোগ্যতা ইসলাম রাখে না, সে 1% অস্বীকার করার কারণে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আপনার ঈমান পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে। এজন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে পরিপূর্ণতা, পূর্ণতা দান করেছেন কে? সেই দান করেছেন, পূর্ণতা দান করেছেন যেই মাসে, সেই মাসটার নাম জিলহজ মাস, এবং যেই দিনটা ছিল সেই দিনটা ছিল হুজ্জাতুল বিদা, বিদায় হজ। রাসূলুল্লাহর বিদায় হজের দিন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনেই তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ ঘোষণা দিলাম। তোমার সমাজ চালানোর জন্য যা লাগবে ইসলামে আছে, তোমার রাষ্ট্র চালানোর জন্য যা লাগবে ইসলামে আছে, তোমার ব্যক্তি পরিবার চালানোর জন্য যা লাগবে ইসলামে আছে, তোমার জীবনের মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, তোমার জীবনে চলার জন্য এমন কোন বিষয় আমি কোরআনে বাদ দেই নাই যেটা তোমার জীবন চলার ক্ষেত্রে দরকার। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, তোমার জীবনের চলার জন্য যা দরকার সবকিছু আমি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত বর্ণনা করেছি। বিশ্বাস আছে আমাদের? বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে আপনার। আপনি মুসলমান, আপনি মুসলমান হিসাবে, মুমিন দাবি করেন হিসাবে আপনার মধ্যে শতভাগ বিশ্বাস থাকতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সব আছে, সব আছে, ইসলাম সব কিছু পরিচালনা করতে পারে, এই যোগ্যতা ইসলামের আছে। এই ইসলাম পূর্ণতা দানের যে দিনটা ছিল সেই দিনটাও ছিল জিলহজ মাস। এই জন্য আল্লাহ তাআলা এই বিভিন্ন কিছুর কারণে, যেহেতু এই মাসে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, আবার এই মাসে আল্লাহ তাআলা ইসলামও পরিপূর্ণ করেছেন, এই বিভিন্ন কারণে আল্লাহ তাআলা এই জিলহজ মাসটাকেও মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের যে কাজগুলো, এই সবগুলো সংগঠিত হয় যে সব জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। হজ সংগঠিত হয় প্রথম দশকে, কুরবানি সংগঠিত হয় প্রথম দশকে, তারপরে ইসলাম পরিপূর্ণতা দান করা হয়েছে প্রথম দশকে। এই জন্য এই জিলহজ মাসের গোটা মাসের মর্যাদা আছে, কিন্তু এর মধ্যে বিশেষ ফজিলত হলো প্রথম 10 দিনের। গোটা জিলহজ মাসের মর্যাদা আল্লাহর কাছে আছে, তার মধ্যেও আবার স্পেশাল প্রথম 10 দিন, কারণ এই সকল কাজগুলো সংগঠিত হয়েছে প্রথম দশকের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অনেক বেশি পছন্দনীয়। قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام। রাসূলুল্লাহ বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আল আমালুস সালিহু ফিহা, মানুষ নেক আমল করে, আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, এই 10 দিনের থেকে বেশি পছন্দ করে এমন কোন আমল আল্লাহর কাছে নাই। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এর থেকে অধিক পছন্দনীয় দিনের ইবাদত আল্লাহর কাছে নাই। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে বেশি পছন্দ করেন, বেশি পছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা কি এই 10 দিনের ইবাদতকে জিহাদ থেকেও বেশি পছন্দ করেন নাকি? আমরা জানি
ইসলামের মধ্যে যত ইবাদত আছে সকল ইবাদতের থেকে মর্যাদাবান ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সব থেকে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় দিন কায়েমের কাজ করতে গিয়ে শহীদ হন, শহীদ হয়ে যাবে, মৃত্যুবরণ করলে শহীদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো খুঁটি। এগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? খুঁটি। আর জিহাদ হলো সাদ। জিহাদ কি? ঈমান হলো ভিত্তি। নামাজ, রোজা, হজ, যাকাত হলো খুঁটি। আর সাদ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সাদ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। সকল ইবাদতের থেকে সকল ইবাদতের সেরা ইবাদত হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের ইবাদত কি জিহাদ থেকেও বেশি মর্যাদার? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু ইবাদতের দৃষ্টিতে জিহাদ থেকেও বেশি সওয়াব তুমি লাভ করবে এই 10 দিনের ইবাদতের মধ্যে। এটা মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, একটা বিশেষ ফজিলত দিয়েছেন। এই জন্য এই 10 দিনের বিশেষ একটা মর্যাদা আমাদের কাছেও থাকা উচিত। এই 10 দিনকে বিশেষভাবে গুরুত্ব আমাদেরও দেওয়া উচিত। আমরা যেমনি ভাবে রমজান মাসের শেষ 10 দিনকে গুরুত্ব দেই, রমজান মাসের শেষ 10 দিনকে গুরুত্ব দেই না? যেমনি ভাবে রমজান মাসের শেষ 10 দিনকে গুরুত্ব দেই, আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিনকে গুরুত্ব দিতে বলেছেন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা এই জিলহজ মাস আসতেছে, আর মাত্র 2-3 দিন পরে চাঁদ উঠবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা বিশেষভাবে আমরা গুরুত্ব দেব, কারণ এটা আল্লাহও গুরুত্ব দিয়েছেন, রাসূলও গুরুত্ব দিয়েছেন। আপনি যদি ইবাদত করেন আল্লাহর কাছে একটু বেশি পছন্দনীয় হবেন। এজন্য আমরা এগুলো করার চেষ্টা করব। এই জিলহজ মাসে করণীয় আমাদের কাজ হলো 6টা। কয়টা? জিলহজ মাসে করণীয় কয়টা? 6টা কাজ আমরা করব। জিলহজ মাসের 1 নম্বর কাজ হলো তাকবীর দেওয়া। 1 নম্বর কাজ তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ চাঁদ দেখার পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া সুন্নাত। তাকবীর দেওয়া জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া সুন্নাত। কিন্তু জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। জিলহজ মাসের 9 তারিখ আসর ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। কুরবানির আগের দিন ফজর থেকে ঈদের পরবর্তী চতুর্থ দিনের আসর পর্যন্ত এই 5 দিন তাকবীর দেওয়া আইয়ামে তাশরিক, এই তাকবীর দেওয়াটা আমাদের প্রত্যেকটা মুসলমান এর উপরে তাকবীর দেওয়াটা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর দেওয়াটা ওয়াজিব। যদি আপনি ইচ্ছা করে না দেন গুনাহগার হবেন, ইচ্ছা করে না দিলে গুনাহগার হবেন। পুরুষরা উচ্চ স্বরে তাকবীর দেবে, মনে মনে দেওয়ার সুযোগ নাই। মহিলারা আস্তে দেবে, একবারে দিতে হবে, 3 বার দেওয়া জরুরি না, দরকার নাই। আপনি যদি ইচ্ছা করে না দেন, খামখেয়ালি করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আর যদি আপনি অনিচ্ছাকৃত ভুলে যান, আপনি পরবর্তীতে সেটা আদায় করবেন এবং তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, কারণ এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ওয়াজিব ভঙ্গ হয়েছে, আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা হিসেবে আমরা 1 নম্বর যে কাজটাকে গুরুত্ব দেব, সেটা হলো জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা বেশি বেশি করে তাকবীর দেওয়ার চেষ্টা করব। এটা আমার জন্য সুন্নাত, এটা আমি দিলে সওয়াব হবে, দিলে সুন্নাত পালন হবে। কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দেওয়া ওয়াজিব। আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। তাকবীরটা তো পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা ইনশাআল্লাহ সেই তাকবীরটা দেব, খেয়াল করে দেব ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 2 নম্বর ইবাদত হলো পারলে 9টা রোজা রাখা, না পারলে কমপক্ষে জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা। পারলে কয়টা? 9টা। পারলে কয়টা? 9টা রোজা রাখা। জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত
9টা রোজা রাখা সুন্নত, 9টা রোজা রাখা সুন্নত। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন তিসআন জিলহজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিনই রোজা রাখতেন। জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। এই জন্য আপনি আমি যদি 9 দিনই রাখতে পারি এটা হবে সুন্নত। এটা কি হবে? সুন্নত। কিন্তু এই 9 দিনের মধ্যে একদিনের রোজার মর্যাদা একটু বেশি, সেটা হলো নবম 9 জিলহজ আরাফার দিনের রোজা। রোজা রাখার চেষ্টা করবো কয়দিন? 9 দিন। যদি সম্ভব হয় 9 দিনই রাখবো, না পারলে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন যে কয়দিন পারেন রাখবেন। কিন্তু কমপক্ষে একটা দিন রোজা আমরা অবশ্যই রাখবো, সেটা হলো আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহজের রোজা। আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবো আমরা, কারণ এই 9 জিলহজের রোজা আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই আরাফার দিনের 9 জিলহজের রোজাটা রাখতে পারে, আর আল্লাহ যদি কবুল করে নেন, এই কবুল করার ওসিলায় আল্লাহ তাআলা ইচ্ছা করলে আশা করা যায় বিগত 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমরা প্রিয় ভাইরা এই জিলহজ মাসের 9 তারিখের রোজাটা অবশ্যই রাখবেন। শুধু তাই নয়, রাসূল বলেছেন এই আরাফার দিনটা এমন দিন, যেই দিনে আপনি যদি রোজা রেখে আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে তো ক্ষমা করতেই পারেন। এই আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণে মানুষকে ক্ষমা করেন, বছরের অন্য কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না। এত পরিমাণে মানুষকে আল্লাহ ক্ষমা করেন, সারা বছরের মধ্যে সব থেকে বেশি আরাফার দিনে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই দিনটা আমার আপনার উচিত হবে আমরা আল্লাহর কাছে রোজা রেখে আল্লাহর কাছে আমার জন্য, আমার পিতামাতার জন্য, আমার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। যদি আল্লাহ কবুল করে নেন, হতে পারে ওই দিনের ওই রোজার ওসিলায় তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। এই জন্য আমরা অবশ্যই সম্ভব হলে আরাফার দিন জিলহজ মাসের 9 দিনের রোজা রাখবো, না পারলে 1 দিন 2 দিন 3 দিন রাখার চেষ্টা করব। তাও যদি না পারি, কমপক্ষে আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজাটা অবশ্যই রাখবো। আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, আমরা আরাফার দিনের রোজা কি আমাদের দেশের নিয়ম অনুযায়ী ঈদের আগের দিন রাখবো, নাকি আমরা এই আরাফার দিনের রোজাটা সৌদি আরবের আরাফার সঙ্গে মিলিয়ে রাখবো? আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশে যদি হজ হতো, যদি কাবাটা বাংলাদেশে থাকতো, আমরা হজ করতাম বা আরাফার দিনের রোজা কোন দিন হইতো? আমাদের দেশে যদি, এখন তো আমরা হজ করি কোথায়? সৌদি আরবে। সেই সৌদি আরবের কাবা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের চাঁদ অনুযায়ী কি হজ আদায় হতো না? তাহলে আমরা আমাদের দেশের, শুধুমাত্র আমাদের দেশের না, সারা পৃথিবীর অধিকাংশ আলেমদের মতে যেই দেশে যেই দিন চাঁদ দেখা যায় তার আগের দিনই তারিখ অনুযায়ী রোজা রাখবে, তাহলে আরাফার দিনের সওয়াব আপনি পেয়ে যাবেন। আপনি আপনার দেশের ভূখণ্ড অনুযায়ী, চাঁদ অনুযায়ী দেখে দেখে আপনি রোজা রাখবেন, আপনি মর্যাদা পেয়ে যাবেন। আর আপনি তো যদি মনে করেন আমি ওই সৌদি আরবের আরাফার দিনকে কেন্দ্র করে রাখতে চাই, তাহলে তো আমি বললাম আপনি 9 দিনই রাখতে পারেন, আপনি 2 দিন রাখলে আরো বেশি সওয়াব হবে, আপনি 2 দিনও রাখতে পারেন। কিন্তু মাসালা এটাই, আরাফার দিনের রোজা সৌদি আরবের হিসাবে যদি আগের দিনও হয়, আমার হিসাবে পরের দিন হলে সেটা একই দিন, কারণ এটা চাঁদের হিসাবে একই দিন, চাঁদের হিসাবে একই দিন। আপনি হয়তো সূর্যের হিসাবে ভিন্ন দিন মনে করতেছেন, কিন্তু চন্দ্র হিসাবে, কারণ চন্দ্র শুরু হয় পরের দিন, মানে সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনার চাঁদ। বুঝতে হবে আপনার, চাঁদ কখন থেকে? সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একই দিন হয়েছে কিনা? এই একই দিনে কিন্তু আমরা রোজা রাখতেছি, এটা ভিন্ন দিনে না। চাঁদ দেখে আমরা রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। প্রিয় ভাইরা, এই জন্য আমরা 9 জিলহজের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব। আমরা আরাফার দিনের সঙ্গে মিলাইয়া রাখলে আগের দিনও রাখতে পারি, আমরা আরো বেশিও রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আরাফার দিনের রোজা রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, 3 নাম্বার হলো বেশি বেশি নেক আমল করা। 3 নাম্বার কি? বেশি বেশি নেক আমল করা। কারণ রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সলিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত এত বেশি পছন্দনীয়, জিহাদ থেকেও পছন্দনীয়,
সুতরাং আপনি বেশি বেশি নেক আমল করবেন। কি নেক আমল করবেন? আপনি ইচ্ছা করলে অতিরিক্ত কিছু নফল সালাত আদায় করতে পারেন, আপনি ইচ্ছা করলে অতিরিক্ত কিছু জিকির আজকার করতে পারেন, আপনি ইচ্ছা করে যে এই শেষ প্রথম দশকে আপনি বেশি দান সদকা করতে পারেন, আপনি ইচ্ছা করলে এই প্রথম দশকে কোরআন তেলাওয়াতকে বেশি করতে পারেন। আপনি যেভাবে সম্ভব আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় হিসাবে এই সময়গুলোকে কাজে লেগে ইবাদতে কাজে লাগাতে পারেন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী, কোরআনের নির্দেশনা অনুযায়ী রাতটাকে বেশি কাজে লাগানো যেতে পারে। কারণ আল্লাহ তাআলা এই জিলহজ মাসের আলোচনা করতে গিয়ে রাতের কসম করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেছেন ফজরের কসম এবং ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। এজন্য আমরা রাতে বেশি করে ইবাদতটা করতে পারি, দিনেও করতে পারি। আমরা এই 10টা দিন বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার কাজ হলো, আমল হলো, করণীয় হলো হজ আদায় করা। জিলহজ মাসের চতুর্থ করণীয় কি? হজ আদায় করা। যদিও আমার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু আমল হলো হজ, কিন্তু এই জিলহজ মাসের একটা আমল। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ উমরা আদায় করো। কারা আদায় করবা? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের যাওয়া আসার মতো সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আছে, তাদের জন্য হজ করা ফরজ। তোমরা অবশ্যই হজ আদায় করো। এই জিলহজ মাসের প্রথম দশকের একটা আমল হল হজ আদায় করা। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা তো করি বা করবো ইনশাআল্লাহ। এটা হলো জিলহজ মাসের একটা আমল। 4 নাম্বার গেল। 5 নাম্বার আমল হলো কুরবানি করা। জিলহজ মাসের প্রথম দশকের 5 নাম্বার কাজ হলো কুরবানি করা। যাদের সামর্থ্য আছে, আমি গত জমায় বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে কুরবানি করার, নেশাব পরিমাণ মাল যাদের আছে, যাকাত পরিমাণ সম্পদ যাদের আছে, তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। তাদের জন্য কুরবানি দেওয়া কি? আর যদি আপনার যাকাত দেওয়া পরিমাণ সম্পদ না থাকে, তাহলে আপনার জন্য সুন্নত, দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না। এজন্য প্রিয় ভাইরা, এই জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়া। আমরা যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল হলো যারা কুরবানি দিবে তাদের ব্যাপারে রাসূল বলেছেন, ইযা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালা ইয়ামুসু মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ। তোমাদের মধ্যে যারা কুরবানি নিয়ত করবে তারা যেন জিলহজ মাসের প্রথম 10 দিন চুল নখ না কাটে। তোমাদের মধ্যে যারা কুরবানি নিয়ত করবে তারা যাতে জিলহজ মাসের প্রথম 10 দিন কি করে? চুল নখ না কাটে, চুল নখ না কাটে। আপনি যদি কাটেন কবিরা গুনাহ হবে না, কাটলে কবিরা গুনাহ, এটা হারাম না। আপনি কুরবানি নিয়ত করেছেন কিন্তু আপনি চুল নখ কেটেছেন, এটা হারাম না, কিন্তু এটা হলো সুন্নাহ। এটা আপনি হজকে সম্মান দিয়ে, কুরবানিকে সম্মান দিয়ে আপনি এটা করেছেন। যারা হজ করেছে আপনারা জানেন, আপনি ইহরাম বাঁধার পরে নির্দিষ্ট দিন কিন্তু চুল নখ কাটা যায় না। কাটা যায়? তো ওইটাকে আপনি হজকে সম্মান দিয়ে, আল্লাহ তাআলা হাজীদের সম্মানে, হজের সম্মানে, কুরবানির সম্মানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন রাসূলের মাধ্যমে যে তোমরা যারা কুরবানি নিয়ত করবে তোমরা অবশ্যই এই 10 দিন চুল নখ কেটো না। এজন্য আমরা প্রিয় ভাইরা যারা কুরবানি নিয়ত করব আমরা অবশ্যই এই সুন্নতটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জিলহজ মাস শুরু হয়ে যাবে আর 3-4 দিন পরে। যাদের চুল কাটার ইচ্ছা আছে, সুযোগ আছে, আপনি যদি এই এখন 3-4 দিন আগে এই কয়েকদিনের মধ্যে চুল কেটে ফেলেন, আপনার কিন্তু ঈদের সময় ভিড়ও হবে না। আপনি যদি নখটা কেটে ফেলেন, একটু বড় হলেও সমস্যা নেই, এটা সুন্নাহ। আমরা এটা, যারা কুরবানি দেবেন না তারাও এটা মানতে পারেন। আপনি যদি হজের সম্মানে, কুরবানির সম্মানে আপনি 10 দিন চুল নখ না কাটেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াবও দিতে পারেন। এই জন্য আমরা প্রিয় ভাইয়েরা এই কুরবানির সম্মানে, হজের সম্মানে এই 10 দিন চুল নখ না কাটার যে সুন্নাহ, এটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল জিলহজ মাসের ফজিলত এবং করণীয়। এই জিলহজ মাসটা এটা আল্লাহর কাছে সম্মানিত মাস। এই জিলহজ মাসটা সম্মানিত মাস হওয়ার অনেক কারণ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের একটা সমষ্টি ঘটিয়েছেন। এই মাসে নামাজ আছে, এই মাসে রোজা আছে, এই মাসে হজ আছে, এই মাসে যাকাত আছে, এই মাসে কুরবানি আছে, এই মাসে আল্লাহ তাআলা আবার ইসলামও পরিপূর্ণ করে ঘোষণা দিয়েছেন।
এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়। আমরা কাজ করব কয়টা? 6টা কাজ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার তাকবীর দেব, বেশি বেশি করে তাকবীর দেব। 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দেব, কমপক্ষে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অবশ্যই দিতে হবে। 2 নাম্বার কাজ হলো আমরা রোজা রাখার চেষ্টা করব, পারলে 9টা, না পারলে 1টা আরাফার দিনে রোজাটা রাখার চেষ্টা করব। 3 নাম্বার আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, নামাজের মাধ্যমে হোক, দান সদকার মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, জিকির আজকারের মাধ্যমে হোক। যেহেতু আল্লাহ পছন্দ করেন, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, এই অতিরিক্ত বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সামর্থ্য থাকলে হজ করা, এটা আমাদের দ্বারা এখন সম্ভব না। 5 নাম্বার হলো সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া। আমাদের যাদের সামর্থ্য আছে, যারা নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো নিয়ত করেন নাই তারা নিয়ত করে ফেলবেন। 6 নাম্বার হলো যারা কোরবানি করবে, যারা কোরবানি করবে না, আমরা সবাই এই 10টা দিন জিলহজ মাসের 1 তারিখ চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত চুল নখ না কাটার সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের ফজিলতগুলো গ্রহণ করার তৌফিক দান করুন এবং জিলহজ মাসের করণীয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।